বেগম রোকে আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ধন্যবাদ ভাইয়া, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। খুবই দুঃখিত, আমাদের মানে ব্যাকস্টেজটা একটু ভর্তি হয়ে আছে তো, একটু এই জন্য ধীরে ধীরে যুক্ত করছি একজনকে, বলেন হ্যাঁ, একজনকে। আমার ঘুমে ধরতেছিল এতক্ষণ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন কথা হচ্ছে ভাইয়া, হ্যাঁ আমি হচ্ছে আপনার রিসেন্ট পাসপোর্ট করতে চাচ্ছি। তো আমি চাইতেছি না আমার যে ধর্মটা এটা হচ্ছে পাসপোর্টে থাকুক। তো পাসপোর্টে থাকে না, বাংলাদেশের পাসপোর্টে ধর্ম লেখা থাকে না। তবে পাসপোর্ট ফিল আপের যে ফর্মটা থাকে, অনলাইন ফর্মটা থাকে, সেই ফর্মে আপনার ফিল আপ করতে হবে। সেটা দিয়ে আসলে কিছু যায় আসে না। আপনি এখানে আদার্স লিখতে পারেন, আদার্স সিলেক্ট করতে পারেন। আমিও আদার্স সিলেক্ট করেছিলাম। যখন ফর্মটা ওইখানে ফিল আপ, মানে ওইখানে যখন তাদের ইসে ঢুকায়, তখন এখানে যে বসে থাকে সে একটু জিজ্ঞেস করতে পারে যে এখানে আপনি কি বুঝাইছেন, এখানে আদার্স মানে কি। আপনি তখন বলবেন যে এটা তো আপনার বিষয় না, এইটা আমার বিষয়। এটা বললেই সাধারণত ওরা আর তেমন একটা ঝামেলা করে না। তারপরে যদি ঝামেলা করে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, একটা উকিলের কাছ থেকে একটা এফিডেভিট নিতে পারেন যে আপনি কোনো ধর্ম বিশ্বাস করেন না। এই রকমের একটা এফিডেভিট এখানে দেখালে তখন তারা সেটা নিতে বাধ্য, আপনার ফর্মটা, তো তখন তারা অ্যাকসেপ্ট করতে বাধ্য। এফিডেভিট বুঝি নাই ভাইয়া, একটু যদি একটা বুঝাই উকিলের বলেন। কাছ থেকে একটা কাগজ নিতে হবে, মানে আপনি আপনার ঘোষণা দিতে হবে, হয়তো 50 টাকার স্ট্যাম্পে আপনার এটা লিখতে হবে যে আমি স্বেচ্ছায় সজ্ঞানে বলছি যে আমি ধর্মে বিশ্বাস করি না। এইটা লিখে যদি আপনি উকিলের মারফত সেটা এফিডেভিট, এটাকে এফিডেভিট বলে, আহ, এটা যদি আপনি করান তখন উকিল সেটা করে দিবে আপনাকে। সেটা করে দিলে আর কোনো ঝামেলাই থাকবে না, কিন্তু সেটার আসলে দরকার পড়বে না। আপনি এমনিতেই দেখেন ফর্মে লিখবেন আদার্স, তখন হচ্ছে গিয়ে পাসপোর্টে আর এটা লেখা থাকবে না, কোনো ধর্ম পরিচয় লেখা থাকে না পাসপোর্টে। ও আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আরেকটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলেন। ভাইয়া আমি জানি না এই প্রশ্নটা এখানে আলোচনা হয়েছে কি আগে, মনে হয় হইতেও পারে, আমি হচ্ছে জানি না। আচ্ছা, কথা হচ্ছে যে আমাদের হচ্ছে মানে আমরা তো দেখি না যে প্রত্যেকটা ঘটনারই কারণ আছে, হ্যাঁ, এবং কারণ ও কার্যের সাথে একটা কি শর্তহীন সম্পর্ক। তো আবার এইটাকে হচ্ছে হিউমে আপনার খণ্ডন করছিল যে কারণ এবং কার্যের মধ্যে এটা যে আমরা দেখতেছি যে একটা অশর্তহীন সম্পর্ক, এটা আসলে আমাদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রণ করতেছি, যে এটা আমরা মনে করতেছি যে এটার সাথে এটার শর্তহীন সম্পর্ক আছে। যেমন ধরেন যে যে হয় না যে যেমন বিষ খাইলে তো সবাই মরে না, না? তো হুম। তো বিষ দেখলি তো আমরা ভাবি যে মরা অনিবার্য, কিন্তু আসলে তো আর মরতেছে না। তো এটা দিয়ে হচ্ছে হিউম বর্ণনা করছে, আপনি মনে হয় ডেভিড জানেন হিউম কি। এটা, হ্যাঁ ডেভিড হিউম এটা এটা নিয়ে ওই যে যে ফার্স্ট কজ, যে আর্গুমেন্ট, ফার্স্ট মুভার, আনমুভড মুভার, অ্যারিস্টটলের হ্যাঁ যে ইয়াটা ছিল, আর্গুমেন্টটা ছিল, সেই আর্গুমেন্টের সমালোচনা ডেভিড হিউম করেছেন, হ্যাঁ, এবং ইমানুয়েল কান্টো করেছেন, যে এটা দ্বারা জি আসলে নেসেসারিলি এটা বোঝা যায় না। জি। এখন কথা হচ্ছে যে আসলে ওনাদের যে মানে উদাহরণগুলা যে দেখি যে যে বৃষ্টি, আকাশে মেঘ দেখলে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হওয়াটা তো কার্য না, আর মেঘটা কারণ। বা আপনার মৃত্যুবরণটা কার্য আর বিষ খাওয়াটা কারণ। এখন এই যে সম্পর্ক নাই এদের মধ্যে, এটা তো আপনার কার্য আর কারণ যদি ডিভাইড করি আমরা, দুইটা আলাদা বস্তু বা বিষয়। এখন ঠিক আছে, কার্যের মানে কারণের সাথে আমি বুঝাতে পারতেছি না। মানে আমার কথা হচ্ছে যে আপনার সকল কার্যেরই কারণ থাকে। সকল কার্যের যে কারণ থাকে, এই জিনিসটা কি আপনি চেক করে দেখেছেন যে পৃথিবীতে যত ইভেন্ট আছে বা যা কিছু আছে সবকিছুর পেছনে একটা কারণ থাকতেই হবে, এই জিনিসটা কি আপনি চেক করে দেখেছেন? আহ এই যে আপনার
যদি ধরেন এই যে আমি বললাম না যে এই যে ধরেন যে বৃষ্টি, আকাশে মেঘ দেখলাম বৃষ্টি হয়ে গেল, হ্যাঁ 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 সেটা ঠিক আছে, হ্যাঁ আকাশে বৃষ্টি যদি হয় তো সেটা নিশ্চয়ই একটা কারণ আছে, এটা আমরা বুঝি। বা ধরেন যদি আমার মাথা যদি ব্যথা করে, এই ব্যথার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে, এই জিনিসটা আমরা বুঝি। হ্যাঁ এগুলোর পেছনে অবশ্যই কারণ আছে, কিন্তু এই জিনিসটা সকল ক্ষেত্রে প্রযোজ্য কিনা, মানে সমস্ত কিছুর পেছনে কারণ দরকার কিনা, এটা কি আপনি চেক করে দেখেছেন? কিন্তু চেক কি ভাই, আমরা তো মানে এই যে মানে সব আশপাশে যা যা দেখতেছি এটার মধ্যে একটা শৃঙ্খল আছে না, যে এটার কারণ তো দেখতেছি এটা হইতেছে, যেমন আমি হাঁটতেছি এটা কারণ। সেটা তো আমি বললাম আপনাকে, সেটা তো আমি আপনাকে বলেই দিলাম। হ্যাঁ আমরা পৃথিবীতে অনেক কিছু দেখি যেগুলোর পেছনে অবশ্যই একটা কারণ থাকে, এই জিনিসটা তো আমি তো একসেপ্ট করতেছি, এটা তো আমি ডিসএগ্রি করছি না আপনার সাথে। আমরা একটা গাছ দেখলে বুঝতে পারি এই গাছটা এখানে হওয়ার পেছনে একটা কারণ আছে, বা একটা পুকুর দেখলে আমরা বুঝি যে এই পুকুরটা হওয়ার পেছনে একটা কারণ আছে, একটা নদী আছে, নদীর পেছনে একটা কারণ আছে, অবশ্যই আমরা বুঝি, এটা আমি একসেপ্ট করেছি আপনার এটা। কিন্তু আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি যে এটা থেকে কি এটা বোঝা যায় যে সমস্ত কিছুর পেছনে কারণ আছে, এটা কি আমরা নেসেসারিলি বলতে পারি? আচ্ছা তাহলে একটা কার্য ভাই দেখাতে পারবেন যেটার কারণ নাই? যেমন কোয়ান্টাম জগতে যে ফোটনের উৎপত্তি ঘটে এবং সেই ফোটনটা মিলিয়ে যায়, এই দুইটা জিনিসের কোনো কারণ নাই। ভাইয়া একটু যদি উম, ভালোভাবে বুঝেন, আমি হচ্ছে আপনি, আপনি কি আমি এটা চ্যাট শিক্ষিত না। আপনি কি চ্যাট জিপিটি চালাতে পারেন? জি ভাইয়া। আপনি একটু চ্যাট জিপিটিতে ঢোকেন তো, আমরা একটু কয়েকটা প্রশ্ন করব চ্যাট জিপিটি কে, দেখি চ্যাট জিপিটি কি উত্তর দেয়। এখন ঢুকতে পারবেন? আমি তো ভাইয়া ফোনে তো হচ্ছে যদি মুভ করি তাহলে হচ্ছে ডিরেক্ট আমাকে ওয়েবসাইট থেকে মানে ফালাই দিবে আর কি। আচ্ছা আমি তাহলে টাইপ করছি। আচ্ছা ভাইয়া। আচ্ছা আমি তাহলে জিজ্ঞেস করলাম, আহ ঠিক আছে আমি তাহলে স্ক্রিন শেয়ার দিস। দেখি এখানে কি বলে তারা, চ্যাট জিপিটি কি বলে এখানে এই বিষয়ে। দেখি আমি একটু বড় করে দিই, তাহলে বোঝা যাবে না। আমি জিজ্ঞেস করলাম যে কার্যকারণ তত্ত্ব সম্পর্কে জানতে চাচ্ছি, বৈজ্ঞানিকভাবে সকল কিছুর কি কারণ থাকতেই হবে, কোয়ান্টাম লেভেলে এটি কি সত্য? কার্যকারণ তত্ত্ব মানুষ এতদিন ধরে আত্মবিশ্বাসের সাথেই মেনে নিয়েছে প্রতিটি ঘটনার একটি কারণ আছে, আর সেই কারণকে খুঁজলেই আমরা ব্যাখ্যা পাই। অ্যারিস্টটল থেকে শুরু করে ডেভিড হিউম পর্যন্ত দার্শনিকরা এটা নিয়ে মাথা ঘামিয়েছেন। সমস্যা শুরু হয় বিজ্ঞানের খুঁটিনাটি জায়গায়, বিশেষ করে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে। শাস্ত্রীয় বিজ্ঞানে কার্যকারণ, নিউটনীয় পদার্থবিজ্ঞান ধরে নেয় প্রতিটি ঘটনার পূর্বেই কোনো কারণ দ্বারা নির্ধারিত, একে বলে ডিটারমিনিজম। উদাহরণস্বরূপ তুমি যদি কোনো বলকে 20 নিউটন বল দিয়ে ঠেলো, তার গতিবেগ, তার অবস্থান সম্পূর্ণরূপে নির্ধারিত হবে। এখানে কারণ আর ফল সুন্দরভাবে কাজ করে। ডেভিড হিউমের সমস্যা, ডেভিড হিউম বলেছেন আমরা আসলে কার্যকারণ দেখি না, শুধু ঘটনার নিয়মিত পুনরাবৃত্তি দেখি। যেমন আগুনে হাত দিলে জ্বলে যায়, এটা আমরা এতবার দেখি, এই কারণে এটাকে আমরা কারণ বলি। আমরা শুধু ধারাবাহিকতা এবং সহাবস্থান দেখি, কার্যকারণ আসলে মানুষের তৈরি একটা ধারণা। আচ্ছা ডেভিড হিউমের কথা আমরা শুনলাম, এবার কোয়ান্টাম স্তরে যে বিপত্তিটা দেখা দেয় সেটা আমরা দেখি। কোয়ান্টাম মেকানিক্স কার্যকারণ কে উলট পালট করে দিয়েছে। উদাহরণ, একটি রেডিও অ্যাক্টিভ পরমাণু কখন ক্ষয় হবে সেটি নির্দিষ্টভাবে কোনো কারণে বলা যায় না, সম্ভাবনা দিয়ে বর্ণনা করতে হয়। 2 নম্বর, কণিকা যখন টানেল করে অন্য পাশে চলে যাবে সেটাও পূর্ব নির্ধারিত নয়। একটা কণিকা যখন টানেল করে অন্য পাশে চলে যায় সেটাও পূর্ব নির্ধারিত নয়। 3 নম্বর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র বলে তুমি কণিকার অবস্থান এবং গতিবেগ একসাথে নির্ভুলভাবে জানতে পারবে না। মানে এখানে ফলাফল খোলা থাকে, কোনো কারণ সম্পূর্ণভাবে নির্ধারণ করে না। এই কারণে অনেক বিজ্ঞানী বলেন কোয়ান্টাম লেভেলে কার্যকারণ কোনো লৌহ কঠিন নীতি নয়, বরং সম্ভাবনার বন্টন, ডিস্ট্রিবিউশন অফ প্রবাবিলিটি।
অর্থাৎ সবকিছুর কারণ আছে, এই দাবিটি কোয়ান্টাম স্তরে ভেঙে যায়। তবে পুরোপুরি কারণবিহীন না, সম্পূর্ণ কারণবিহীনও বলা ঠিক নয়, কারণ সম্ভাবনা নিজেই একটি গাণিতিক কাঠামো যা তরঙ্গ সমীকরণ শ্রোডিঞ্জারের যে ইকুয়েশন দ্বারা নির্ধারিত। অর্থাৎ একক কোনো ঘটনার কারণ নেই, কিন্তু সমষ্টিগত আচরণ নির্দিষ্ট নিয়ম মেনে চলে। তাহলে আধুনিক দার্শনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হচ্ছে ডিটারমিনিজম, প্রতিটি ঘটনার পেছনে কারণ থাকে। ইনডিটারমিনিজম, কিছু ঘটনার কারণ ছাড়া ঘটে, শুধু সম্ভাবনার নিয়ম মেনে। এখানে একটা ভুল লিখছে সে, এটা হবে সম্ভাবনার নিয়ম মেনে। প্রবাবিলিস্টিক কজুলেশন, এটা হচ্ছে কোয়ান্টাম স্তরে কারণ মানে সম্ভাবনার নির্ধারণ। এই কোয়ান্টাম স্তরে যখন আপনি যাবেন, কোয়ান্টাম স্তরে যখন আপনি আলোচনা করবেন, সেখানে আপনি আসলে সম্ভাবনাটা ধরবেন, এটা ঘটার সম্ভাবনাটা কতটুকু, সেই সম্ভাবনা দিয়ে এটাকে নির্ধারণ করতে হয়। এটা সরাসরি কোনো কারণ না, বলতে পারবো না এরকমটা কিছু একটা। একটা প্রবাবল হইতে পারে, এই যে এইটা ঘটার প্রবাবিলিটি থাকতে পারে, কিন্তু এটার মানে নির্দিষ্ট ভাবে আপনি এটার কোনো কারণ নির্ধারণ করতে পারবেন না। এবং আরো একটা পরে যদি বাস্তবিক ঘটনা বলতেন ভাইয়া। এই যে বাস্তব ঘটনা, এই যে যেমন ধরেন এই যে এটা তো আমরা বাস্তবে দেখতে পাই, রেডিও অ্যাক্টিভ পরমাণু কখন ক্ষয় হবে। এই যে রেডিও অ্যাক্টিভ মানে হচ্ছে গিয়ে মনে করেন যে পারমাণবিক বোমাগুলো যেই জিনিসগুলা দিয়ে ইউরেনিয়াম দিয়ে তৈরি করা হয়, তাই না? ইউরেনিয়ামের আইসোটোপ দিয়ে তৈরি করা হয় পরমাণু বোমা। এই পরমাণু বোমায় রেডিও অ্যাক্টিভ পরমাণু কখন ক্ষয় হবে এটা নির্দিষ্ট কোনো কারণে বলা যায় না। এটাকে সম্ভাবনার যে দিয়ে এটাকে হিসাব নিকাশ করতে হয়। এটা আমরা একদম বাস্তবে দেখতে পাই। এখন যে জিনিসটা হচ্ছে গিয়ে বৈজ্ঞানিক ভাবে উত্তর হলো, দৈনন্দিন স্কেলে কার্যকারণ খুব ভালোভাবে কাজ করে, কোয়ান্টাম স্কেলে কারণ ধারণাটি ভেঙে যায়, সেখানে কেবল সম্ভাবনা আর গাণিতিক তরঙ্গ সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা হয়। এটা নিয়ে যদি এক্সপেরিমেন্টের উদাহরণ যদি আপনি করতে চান, আপনি ডবল স্লিট এক্সপেরিমেন্ট কাকে বলে এই জিনিসটা আপনি সার্চ করে দেখতে পারেন, মজার মজার এক্সপেরিমেন্ট আছে। ডিলেড চয়েস এক্সপেরিমেন্ট, এটা দিয়ে ব্যাখ্যা করতে পারেন। আমি এইটা সম্পর্কে জানি, ডবল স্লিট এক্সপেরিমেন্ট সম্পর্কে জানি, কিন্তু এইটা সম্পর্কে আমি এখনো কিছু জানি না, এটা আমারও বের করে দেখতে হবে। আপনি কি তাহলে হলপ করে বলতে পারেন যে প্রত্যেকটা ঘটনার পেছনে যে কারণ থাকতেই হবে? এটা তো আমরা তাহলে হলপ করে বলতে পারছি না, তাই না? জি, যেহেতু মানে এই পর্যন্ত একটা বা দুইটার মতো ঘটনা দেখা গেছে যে এটার কোনো কারণ নাই, সো হলফ করে তো আর বলা যায় না। হ্যাঁ, এবং একই সাথে আরো একটা সমস্যা হচ্ছে, যদি আপনি এখন কার্যকরণ তত্ত্বটাকে যদি আপনি সঠিক বলে মনেও করেন, সেখানে আরেকটা প্রবলেম হচ্ছে, তাহলে তো আপনার ঈশ্বরের কারণেও আপনার ব্যাখ্যা করতে হবে। তাহলে তো আপনি একই লুপেই তো পড়তেছেন, মানে আপনি তো আসলে কোনো সলিউশন এখান থেকে পাইতেছেন না। ঈশ্বর কিভাবে উৎপন্ন হইলো বা আসলো, অস্তিত্বে আসলো, সেটা তো আপনার ব্যাখ্যা করতে হবে। সেটা তো একটা ঘটনা, তাহলে সেই ঘটনাটা আপনি কি কোন কারণ দ্বারা ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আমি আসলে এগুলা নিয়ে ভাবার পরে দেখলাম যে না, এই যে ডেভিড হিউমের যে কথাটা, যে আপনার বিষ খাইলে হচ্ছে মৃত্যুবরণ করার নিশ্চয়তা আমরা দেখতেছি না, কারণ বিষ খাওয়ার পরে তো অনেক রুগীরাও বেঁচে যাচ্ছে। তো এটা তো কার্য, আরেকটা ঘটনা কারণ, দুইটা ঘটনা, দুইটা এক ঘটনা না। তাহলে যদি আমরা দেখি যে এমন কোনো কার্য আছে কিনা যেটার কোনো কারণ নাই, মানে এটা থেকে ভাবতে ভাবতে বের করলাম আর কি। ঠিক আছে, তাহলে আর কি কিছু বলবেন আপনি? ভাইয়া পরবার আমার হচ্ছে অনেক কিছু মানে এগুলা নিয়ে কথা বলার আছে। আমি হচ্ছে ফিলোসফিতে পড়ি, তো তো অনেক কিছু হচ্ছে আপনার চিন্তা ভাবনা আসে, তো এটা নিয়ে হচ্ছে পরে আবার আলোচনা করবো নি অন্য একদিন। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি যুক্ত হয়েন, আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখানে আচ্ছা আরেকটা ভাইয়া, জিনিস, হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলেন। আচ্ছা, না আপনি বলেন, আমি বলবো। এখানে আরেকটা জিনিস বলার আছে যে মহাবিশ্বের প্রত্যেকটা ঘটনা যদি আমরা অ্যানালাইসিস করিও, এবং সেগুলোর পেছনে যদি আমরা প্রত্যেকটা ঘটনার পেছনে একটা করে কারণ পাইও, তারপরে আরেকটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে মহাবিশ্বের প্রত্যেকটা ঘটনার কারণ আছে, প্রত্যেকটা ঘটনার পেছনে একটা কারণ আছে, এটা কিন্তু নেসেসারিলি মিন করে না যে অ্যাজ এ হোল মহাবিশ্বের পেছনে একটা কারণ থাকতে হবে। এটা যদি কেউ বলে যে যে মহাবিশ্বের প্রত্যেকটা ঘটনার পেছনে যেহেতু একটা কারণ আছে,
সুতরাং মহাবিশ্বের পেছনে একটা কারণ আছে, এটা যদি কেউ বলে তাহলে সেটা একটা লজিক্যাল ফ্যালাসি হবে, যেটাকে বলা হয় কি বলে সেটাকে, দাঁড়ান একটু দেখে নি, আমি ভুলে গেছি এটার নামটা। আহ এটাকে বলা হয় হেতাভ্যাস টাইপের। না, হ্যাঁ হেতাভাস হয়, কিন্তু হেতাভাসটার নামটা আমি ভুলে গেছি। এই যে ফ্যালাসি অফ কম্পোজিশন এন্ড ডিভিশন, হ্যাঁ এইটা হচ্ছে এই যেই প্রবলেমটা তৈরি হয়, যে ফ্যালাসিটা তৈরি হয় সেটা হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন এন্ড ডিভিশন। মানে হচ্ছে একটা আহ, বস্তু, একটা সমগ্র বস্তু যেই জিনিসগুলা দিয়ে তৈরি, আহ সমগ্র বস্তুটার ওই বৈশিষ্ট্যটা নাও থাকতে পারে। একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন অক্সিজেনের বৈশিষ্ট্য হচ্ছে গ্যাসীয়, তাই না? বেগম রোকেয়া, অক্সিজেন এবং জি জি হাইড্রোজেন দুইটার বৈশিষ্ট্য তো গ্যাসীয়। হ্যাঁ। এখন অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি পানি, পানি কি একটা গ্যাসীয় জি পদার্থ সাধারণ টেম্পারেচারে? না। তাহলে এইটা যে সমস্ত বস্তু দিয়ে তৈরি সেটাও যে একই রকম বৈশিষ্ট্য ধারণ করবে এটা তো নেসেসারিলি বলা যাচ্ছে না, তাই না? না। অনেক ক্ষেত্রে বলা যেতে, অনেক ক্ষেত্রে আমরা দেখাতে পারি যে হ্যাঁ, লাল ইট দিয়ে যদি একটা দেয়াল তৈরি করা হয় তাহলে সেই দেয়ালটার রঙও লাল হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে এইটা সঠিক যে ইটের কালারও লাল, সুতরাং দেয়ালটাও লাল হবে, এটা আমরা কনক্লুশনে যেতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে আবার আমরা এটাতে যেতে পারি না। যেমন জি হাইড্রোজেন এবং অক্সিজেনের জি বৈশিষ্ট্য, পানি কিন্তু হাইড্রোজেনের অক্সিজেন কারোর বৈশিষ্ট্য ধারণ করে না, তাই না? জি তাহলে অ্যাজ এটা এ হোল, নতুন ভূমি। হ্যাঁ বলেন। বলতেছি যে পানি অক্সিজেন আর হাইড্রোজেনের মিলনে নতুন ধর্ম কিছু একটা নিছে আর কি, নতুন যেটার সাথে বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্যটা সম্পূর্ণ আলাদা, হাইড্রোজেন এবং অক্সিজেনের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য, তাই না, অ্যাজ এ হোল। জি তাহলে মহাবিশ্ব যে সমস্ত জিনিস দিয়ে তৈরি, সেই সমস্ত যে অংশ দিয়ে তৈরি, সেই অংশগুলোর বৈশিষ্ট্য মহাবিশ্বের উপরে অ্যাপ্লিকেবল হবে, এটা তো আমরা হলপ করে বলতে পারি না। এটা হইতেও পারে, নাও হইতে পারে। কেউ যদি বলে যে এটা মহাবিশ্বের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাহলে তো তাকে এভিডেন্স দেখাইতে হবে। জি বুঝতে পারছি। ঠিক আছে, আপনার কি আর কিছু বলার আছে? না ভাইয়া, আমি হচ্ছে আপনাকে একটা কথা বলতে চাই। আপনি হচ্ছে আম, ভারতীয় দর্শনে সাংখ্য দর্শন মানে এটা নিয়ে আপনার কোনো ধারণা আছে? সংশয়.com-এ খুব চমৎকার একটা লেখা আছে সাংখ্য দর্শন নিয়ে। আপনি সংশয়.com-এ ঢুকে পড়তে পারেন, দেখেন ওইটা নিয়ে বিরাট একটা লেখা আছে। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে এরকম যে সাংখ্য দর্শনে বিশ্বাস করে প্রকৃতি আর ওই যে আপনার প্রকৃতি আর পুরুষ যে তত্ত্ব আছে, এটা মনে হয় জানেন আপনি। সাংখ্য দর্শনের বিষয়গুলা আপনাকে একটু, তাহলে আমি লেখাটা একটু দেখাই। না না, ওইখানে জাস্ট একটা পয়েন্টটা ভাইয়া আমার একটু মানে জিজ্ঞাসা। হ্যাঁ বলেন, পয়েন্টটা বলেন। পয়েন্ট হচ্ছে যে ওইখানে একটা কথা হচ্ছে এরকম যে আহ, প্রকৃতি এস- মানে পুরুষ তার প্রয়োজন অনুযায়ী প্রকৃতিকে সৃষ্টি করে। হ্যাঁ, আর প্রকৃতি থেকে জগৎ হয়। জগৎ যখন আপনার সৃষ্টি হয় তখন প্রকৃতির মধ্য থেকে প্রকৃতি থাকে অব্যক্ত অবস্থায়, হ্যাঁ, যা হচ্ছে আপনার দৃশ্যমান না। জগৎ যখন সৃষ্টি হবে তখন প্রকৃতির এই অব্যক্ত প্রকৃতি থেকে আপনার ব্যক্ত হবে। আবার যখন জগৎ ধ্বংস হবে বা একদম শেষ হয়ে যাবে তখন হচ্ছে যে আপনার প্রকৃতি ওই যে অব্যক্ত প্রকৃতিতে আবার ডুবে যাবে। হ্যাঁ, এই যে আপনার যে অব্যক্ত প্রকৃতি তার মুখ খুলছে এন্ড ওই অব্যক্ত প্রকৃতি থেকে জগতের উৎপত্তি হইছে, এন্ড আবার একটা সময় পরে জগৎটা তা ওই অব্যক্ত প্রকৃতির মধ্যে ঢুকে যাইতেছে। এইটা কি কাইন্ডা আপনার ব্ল্যাক হোলের সাথে কিছুটা রিলেট করে না? এটা আসলে ব্ল্যাক হোলের সাথে রিলেট করে না। আপনি এটা বলতে পারেন, কিন্তু এটা আসলে মহাবিশ্বের ক্ষেত্রে বলা হয়েছে, মানে মহাবিশ্ব উৎপত্তি ঘটে, আবার মহাবিশ্ব বিলীন হয়ে যায়। আহ না না এটার না সাথে না ভাইয়া, এইটা না। হ্যাঁ বলেন। ও হচ্ছে যে আমাদের যে জগৎ মানে আমরা যে পৃথিবীতে বাস করতেছি, হ্যাঁ, ওই জগৎটা আপনার প্রকৃতি থাকে অব্যক্ত অবস্থায়।
প্রকৃতি কখনো দৃশ্যমান না। জগৎটা জাস্ট উৎপত্তির সময় অব্যক্ত অবস্থা থেকে বের হয়ে আসে, আবার যখন প্রকৃতি জগতের বিলীন হওয়ার সময় আসে তখন ওই অব্যক্ত প্রকৃতিতে ঢুকে যায়। হ্যাঁ, প্রকৃতি মানে হচ্ছে গিয়ে কসমস। আমরা ইংরেজিতে যেটাকে আমরা মানে ওয়েস্টার্ন ফিলোসফিতে আমরা যেটাকে কসমস ধরি, মানে সবকিছু সবকিছু এটাকে ভারতীয় দর্শনে প্রকৃতি বলা হয়। মানে সবকিছু মানে কি পুরো হচ্ছে মহাবিশ্ব? মহাবিশ্বের বাইরেও যা কিছু আছে সবকিছু। আচ্ছা আচ্ছা, এগুলো নিয়ে আমরা মানে ভবিষ্যতে অবশ্যই কথা বলবো। বেগম রোকেয়া আপু, আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই। আমরা নিশ্চয়ই আপনি এই সংশয়.com এই লেখাটা আছে, এই লেখাটা আমি দেখিয়ে দিলাম, দর্শকরা পড়তে পারে। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, ঠিক আছে আপু? হ্যাঁ আচ্ছা ভাইয়া, হচ্ছে যে আমি আপনাকে হচ্ছে এটা নিয়ে একটু মানে বলে রাখলাম আর কি, যে আপনি একটু মানে এটা নিয়ে একটু দেখেন। আমি হচ্ছে পরবর্তীতে আবার এসে আপনার কাছ থেকে এটা জানতে চাবো। ঠিক আছে, আমিও একটু পরে দেখবো। আমি তো অনেক আগে এই জিনিসগুলো করেছি, পড়ালেখা করেছি, এখনো হয়তো সবকিছু এইভাবে মনে নেই। ঠিক আছে, আরেকদিন আলোচনা হবে আপনার সাথে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, অনেক ভালো লাগলো কথা বলে। আবারও কথা হবে। গুড নাইট। জি, আপনি নাস্তিক হওয়ার পিছনের কারণটা কি আমাকে একটু বলেন। আপনি আপনার ইউটিউব চ্যানেলে একটু ঢোকেন, ওইখানে অনেক ডিটেইলসে বর্ণনা করা আছে। এখন তো 3.5 ঘন্টার ভিডিও, তো আপনাকে ভাই 3 মিনিটে বলা সম্ভব না। তো আচ্ছা, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি পুরাই নাস্তিক নাকি শুধু আপনি একজন নাস্তিক? ফ্যামিলিতে আমি প্রথম নাস্তিক, তারপরে হচ্ছে গিয়ে আমার কয়েকজন ভাই বোনও নাস্তিক হয়ে যায় পরবর্তীতে আমার সাথে আলোচনা করার পরে বা আমার সাথে কথাবার্তা বলার পরে এগুলো নিয়ে। আমার ফ্যামিলি ছিল একদম পাক্কা মুসলমান ফ্যামিলি ছিল, কিন্তু আমার এখন বর্তমান সময়ে আমার ফ্যামিলিতে অনেকেই আছে যারা ধর্ম আর বিশ্বাস করে না। আপনি আল কোরআনকে কি আপনি ডিসপ্রুভ করতে পারবেন কোনো আয়াত দেওয়া ইয়াকে? এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে ভাই, হাজার হাজার ভিডিও আছে আমার ইউটিউবে। একটু ভাই আগে এগুলো একটু দেখে আসেন, কারণ আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আজকে জীবনে প্রথম আমার লাইভ শুনছেন, বা প্রথম আমার আমি দেখছি আপনি কথার মাঝখানে কথা পছন্দ করি না, কথার মাঝখানে কথা পছন্দ করি না, কথা বলতেছি না, আপনি মিউট করে রাখেন। আপনাকে বলেছি আপনি আগে একটু ইউটিউবে ঘোরাঘুরি করেন, কয়েকদিন আমাদের আমার ওয়েবসাইটে একটু ঘোরাঘুরি করেন, পড়ালেখা করেন, তারপরে আপনি যুক্ত হয়েন। কারণ আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি মাত্র এগুলো শুনছেন বা মাত্র এগুলো জানছেন। হ্যাঁ বলেন এবার। আমি আপনার ভিডিও অনেক আগে থেকে দেখছি, দেখার পরে জিজ্ঞেস করতেছি, মানে আপনি তো প্রপারলি যে উত্তরটা দিতে পারেন না, কোন আয়াতের ভুল অথবা আছে সেটা। এটা আপনি এখন পর্যন্ত দেখেন নাই যে আমি কখনো কোনো আয়াতের প্রপারলি দিতে পারি না নাকি? দেখছি অনেকটা, কিন্তু আপনি পুরাপুরি মানে প্রমাণ তো করতে পারেন নাই যে এটা ভুল। আয়াতটা আমি দিতে পারি না, প্রমাণও করতে পারি না যে এটা ভুল নাকি? জি। প্রমাণটা কিভাবে হবে? প্রমাণটা মনে করেন আমি প্রমাণ করলাম, কিন্তু আপনি কইলেন দূর বেটা তোর প্রমাণ মানি না, তোর প্রমাণ পুষি না, তাইলে তো আর প্রমাণ হইল না, তাই না? হ্যাঁ। তাহলে এখন এটা তো নির্ভর করতেছে প্রমাণ হয়েছে কি হয় নাই, সেটা তো নির্ভর করতেছে আপনি কোনো একটা বিষয় অন্ধবিশ্বাস করেন কিনা। মনে করেন আপনি হিন্দু ধর্মে অন্ধবিশ্বাস করেন, ঠিক আছে, ধরে নিন তর্কের ক্ষেত্রে আপনি হিন্দু ধর্মে অন্ধবিশ্বাস করেন। এখন আমি হিন্দু ধর্মের এমন একটা জিনিস আপনাদের দেখাইলাম যেটা খুবই গাঁজাখুরি কথা, একবার হাস্যকর, অবৈজ্ঞানিক, এক অবাস্তব কথা, এটা আপনারা দেখাইলাম। কিন্তু আপনি তো ভাই হিন্দু ধর্মে বিশ্বাস করেন, আপনি তো আর আমার কথাটা মানবেন না নাকি? তাহলে আপনি তো কইবেন যে আরে বিয়া আপনার কথা কিছু প্রমাণ হইলো না, কিছুই পারলেন না, আপনি তো ভাই প্রপারলি প্রমাণ করতে পারলেন না, ধরু মিয়া আপনার কথার কোনো বেল আছে, আমরা আপনার কথা মানি না। একজন অন্ধবিশ্বাসী হিন্দু তো আমার কথা মানবে না, তাই না? জি। আমি যতই প্রমাণ করি না কেন সে কি ভাই মানবে আমার কথা? সে যদি অন্ধবিশ্বাসী হিন্দু হয় সে কি কোনোদিন আমার কথা মানবে? আরেকটা প্রশ্ন হচ্ছে যে না, আরেকটা প্রশ্নে যাওয়া যাবে না, এটার উত্তর আগে দেন, এটা নিয়ে আলোচনা শেষ হয় নাই তো, আরেকটা প্রশ্নে যাওয়া যাবে না তো, এইটার উত্তর আগে দেন। অন্ধবিশ্বাসী হিন্দুটা কি মানবে যে আমি প্রমাণ করছি তার যে ধর্মগ্রন্থে যে এরকম একটা গাঁজাখুরি অবৈজ্ঞানিক কথা আছে,
ফালতু একটা কথা আছে, এটা কি একজন অন্ধবিশ্বাসী হিন্দু মানবে ভাই? আপনি আপনার জায়গা দিয়ে ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু ওর জায়গা দিয়ে ওর চিন্তা ধারণা নিয়ে আপনার চিন্তা ধারণা দিয়ে তো এক না। সব মানুষের চিন্তা ধারণা তো এক না। যে আপনাকে বলতেছে, যে ব্যক্তিটা অন্ধভাবে বিশ্বাস করে তার ধর্মে, তাকে কি আমি কোনোদিন প্রমাণ করতে পারবো ভাই? এটা তো কোনো ধর্মের মানুষের কাছে আমি প্রমাণ করতে পারবো না, কারণ সেই ব্যক্তিটা তো অন্ধবিশ্বাস করে বসে আছে, সে তো আর যুক্তির উপরে নির্ভরশীল না। আপনাকে যদি আমি যুক্তি দেখাই এবং আপনি যদি একজন অন্ধবিশ্বাসী মানুষ হন, আমি আপনার যত যুক্তি দেখাই না কেন, অন্ধবিশ্বাসের কাছে তো যুক্তি কাজ করে না, তাই না? হ্যাঁ, অন্ধবিশ্বাসী একজন মানুষ, মনে করেন আপনি কি বাংলাদেশে থাকেন ভাই? হ্যাঁ, বাংলাদেশেই থাকি। মনে করেন আপনি শেখ হাসিনারে অন্ধভাবে বিশ্বাস করেন, আপনি জয় বাংলা করেন, আওয়ামী লীগ করেন। এখন শেখ হাসিনারে আপনি অন্ধবিশ্বাস করেন। এখন আমি আপনার শেখ হাসিনা খুন করছে বা শেখ হাসিনা ডাকাতি করছে, শেখ হাসিনা দুর্নীতি করছে, এটা যত প্রমাণই দেখাই না কেন, আপনি তো ভাই মানবেন না, তাই না? আপনি যদি সঠিকভাবে প্রমাণ করতে পারেন 100% যে আমারটা ভুল, তখন তো অবশ্যই করব। না, যারা অন্ধবিশ্বাস করে তারা কখনোই মানে না ভাই। যারা অন্ধভাবে বিশ্বাস করে, অন্ধবিশ্বাস জিনিসটা এইটা যে সে কোনো যুক্তির অপেক্ষা করে না, যুক্তি দ্বারা তাকে কোনোভাবে পরিবর্তন করা যায় না। অন্ধ জিনিসটাই তো অন্ধ, তাই না? অন্ধ, ঠিক আছে। একটা জিনিস অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস এটার মানেটাই হইতেছে যে এটা কোনো যুক্তি প্রমাণের ধার ধারে না। আচ্ছা, এবার কি আমি আরেকটা প্রশ্নটা করতে পারবো? একটু প্রশ্নটা করতে পারবেন, একটু আগে শুনে নেন। অন্ধবিশ্বাস মানেই হচ্ছে সে কোনো যুক্তি প্রমাণের তোয়াক্কা করে না, সেটা কি অন্ধবিশ্বাস বলে। এখন আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি অন্ধবিশ্বাসী হন, আপনার আমি যত প্রমাণই দেই, আপনি তো সেটা মানবেন না। আপনি আমার যুক্তি দ্বারা যে আপনি একটা চিরন্তন সত্যকে যদি আপনি যদি মিথ্যা বলতে চান, সেটা তো অবশ্যই আপনি 700 এই 300 কোটি মানুষ যদি আপনার পক্ষে হয়, আপনারা যদি 1 লক্ষ মানুষ যদি সেটার বিপক্ষে হন, তাহলে কি 300 কোটি মানুষের মাথায় কি গোবর আর আপনাদের মাথায় কি প্রকৃত জ্ঞান, সেটা কিভাবে বিশ্বাস? তার মানে আপনি বলতে চাচ্ছেন 300 কোটি মানুষ যদি একটা জিনিসকে সত্য বলে, তাহলে সেটা সত্য প্রমাণিত হয়ে যায় নাকি? সেটা তো অবশ্যই হবে। আচ্ছা, তাহলে আপনাকে আমি একটা জিনিস বলি, যে পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, তাই না ভাই? হ্যাঁ। এই 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি আছে মুসলমান, আর বাকি 600 কোটি আছে অমুসলমান, নাকি? সেটা আমার হতে পারে, এটা কি ক্লিয়ারলি দেখি নাই। আমি আপনাকে বলে দিচ্ছি যে পৃথিবীতে প্রায় 180 কোটি বা 200 কোটি আছে মুসলমান, আর বাকি 600 কোটি আছে অমুসলমান, মানে কাফের। এখন নবী মোহাম্মদ যে শেষ নবী ছিল, এইটাকে 180 কোটি মুসলমান বিশ্বাস করে, নাকি ভাই? হ্যাঁ। আর বাদ বাকি যে 600 কোটি অমুসলমান আছে, তারা তো আর এটা বিশ্বাস করে না যে নবী মোহাম্মদ আল্লাহর রাসূল, এটা তো আর তারা বিশ্বাস করে না, তাই না? হ্যাঁ। তাইলে 600 কোটি অমুসলমান যেটা বলতেছে যে নবী মোহাম্মদ কোনো শেষ রাসূল না, এটা বলতেছে, আর 200 কোটি বলতেছে যে নবী মোহাম্মদ শেষ রাসূল। তাহলে এই দুইটার মধ্যে কারা সংখ্যায় বেশি? অমুসলিমরা। তাহলে আপনি যে যুক্তিটা দিছিলেন যে বেশিরভাগ মানুষ যদি একটা কথা সত্য বলে তাহলে সেটা সত্য হয়ে যায়, তাহলে তো অমুসলিম বলতেছে নবী মোহাম্মদ কোনো শেষ নবী না, নবী মোহাম্মদ একজন সাধারণ মানুষ ছিল। তাহলে তো আপনার যে যুক্তি ছিল যে বেশিরভাগ মানুষ যদি একটা কথা সত্য বলে তাহলে সেটা সত্য হয়ে যায়, তাহলে তো দেখা যাচ্ছে নবী মোহাম্মদ একজন নবী ছিল না, এটা প্রমাণ হয়ে গেল। কারণ আপনি যেই পদ্ধতিটা আমাদেরকে বলছিলেন, বেশিরভাগ মানুষ যদি একটা জিনিসকে সত্য বলে তাহলে সেটা সত্য হয়ে যায়। তা এখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে মাত্র 180 কোটি মানুষ বলতেছে নবী মোহাম্মদ শেষ নবী, আর বাকি 620 কোটি মানুষ বলতেছে নবী মোহাম্মদ কোনো শেষ নবী না। তাহলে সংখ্যার হিসেবে বিবেচনা করলে আমাদের কি সিদ্ধান্তে আসতে হবে ভাই? আমি আপনাকে বলতে চাচ্ছি, মনে কর এই যারা আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে ধর্মীয়
ভাই প্রথমে আপনাকে আপনার কি এই পদ্ধতিটা কি আমি দিছিলাম যে নাকি আপনি দিছিলেন যে বেশিরভাগ মানুষ যদি কোনো একটা জিনিসকে সত্য বলে তাহলে সেই জিনিসটা অটোমেটিক সত্য আমার হয়ে যায়? আমার কথাটা শুনেন। আপনি এই পদ্ধতিটা কে দিছিল? আমি দিছিলাম নাকি আপনি আমি দিছিলেন? দিছি তাহলে আমি আপনার তো দিছি। পদ্ধতি যদি আমরা এখন অনুসরণ করি তাহলে কোরআনে জি যেগুলা লেখা আছে সেগুলাকে হ্যাঁ 180 কোটি মুসলমান বিশ্বাস করে, আর বাদ বাকি 600 কোটি অমুসলমান সেটাকে বিশ্বাস করে না। তারা মনে করে আপনি কোরআন একটা আপনি কি মানুষের লিখিত বই। তারা মনে করে কোরআন আপনি একটা মানুষের লিখিত বই, আর 180 কোটি মুসলমান মনে করে কোরআন হচ্ছে আল্লাহ পাকের পাঠানো কেতাব। তাহলে সংখ্যার হিসেবে কারা বেশি আছে? আপনার সংখ্যার হিসাবে অমুসলিমরা আছে। তাহলে আপনি তো বলেছিলেন একটু আগে যে আপনার যুক্তি হচ্ছে যে সংখ্যায় বেশি থাকলে সেই জিনিসটা সত্য হয়ে যায়। তাহলে তো আপনার যুক্তি অনুসারে ইসলাম একটা মিথ্যা ধর্ম প্রমাণিত হইলো, তাই না? আমি বলতে চাচ্ছি হচ্ছে ওরা ভাইরে সৃষ্টিকর্তা এই আছে ওটা পদ্ধতিটা বিশ্বাস করে। এই পদ্ধতিটা আমি সৃষ্টিকর্তা নিয়ে আলোচনা করছি না তো, আমি আলোচনা করছি ইসলাম সত্য নাকি ইসলাম মিথ্যা সেটা নিয়ে আলোচনা করছি। ইসলাম সত্য নাকি মিথ্যা এটা নিয়ে যদি আমরা ভোটাভুটি করি তাহলে আমরা দেখা যাবে যে 600 কোটি অমুসলমান বলতেছে ইসলাম একটা মিথ্যা ধর্ম, আর 200 কোটি মুসলমান বলবে যে হ্যাঁ ইসলাম একটা সত্য ধর্ম। তাইলে আপনার পদ্ধতি যদি আমরা এখানে অনুসরণ করি তাহলে ইসলাম একটা মিথ্যা ধর্ম প্রমাণিত হইল। প্রমাণিত আপনার পদ্ধতি অনুসারে প্রমাণিত হইল নাকি হইল না বলেন তো একটু? আমার অনুসারে হইলো ঠিক আছে মানি। ওয়াও, তাহলে তো আপনি প্রমাণ করে দিলেন আমাদেরকে, আপনার পদ্ধতি অনুসারে আপনি আমাদেরকে প্রমাণ করে দিলেন ইসলাম একটা মিথ্যা ধর্ম। মোহাম্মদ একটা বাটপার লোক ছিল, সে নিজের নবী দাবি করছিল, আসলে সে ছিল একটা বাটপার। সে চাপাবাজি করছে, সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ, মানুষের সাথে প্রতারণা করছে। আপনার পদ্ধতি অনুসরণ করে আমি আপনাকে দেখাইলাম আপনার নবী একজন বাটপার ছিল, প্রতারক ছিল, ভণ্ড ছিল। সে তার কাছে কোনো ওহিটুহি আসেনি, সে এগুলা বানাইছে। ওয়াও ভাই, আপনি তো আমাদেরকে প্রমাণ করে দিলেন আপনার পদ্ধতি অনুসারে যে আপনার ধর্মটা একটা মিথ্যা ধর্ম। আপনি আপনার মেইন টপিকে না গিয়ে আপনি হচ্ছে গুড়ার একটা ধরে যদি প্রমাণ করতে চান তাহলে তো হবে না। আপনার আগে একটা নাস্তিক কখন মানুষ ঘুরানো পদ্ধতিটা তো আমি দেই নাই ভাই, আপনি আমাদেরকে এই জিনিসটা পদ্ধতিটা বলে দিচ্ছেন যে বেশিরভাগ মানুষ যদি একটা জিনিস সত্য বলে মনে করে তাহলে সেটাই সত্য, আর কম মানুষ যদি সেটাকে সত্য বলে, কিছু বলে, তাহলে তাদের কথাটা বিবেচ্য না। তাহলে তো বেশিরভাগ মানুষের কথা যদি আমরা এখন অ্যাপ্লাই করি, এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি এখানে, তাহলে দেখা যাচ্ছে ইসলাম একটা মিথ্যা ধর্ম। আপনি আপনার পদ্ধতি অনুসারে ইসলামকে মিথ্যা প্রমাণ করেছেন। কংগ্রাচুলেশনস ভাই, আপনি নাস্তিক হয়ে গেছেন। ইতিমধ্যে আপনি নাস্তিক হয়ে গেছেন ভাই, কথা বললেন, ইতিমধ্যে আপনি নাস্তিক হয়ে গেছেন। আপনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন ইসলাম একটা মিথ্যা ধর্ম। আপনার পদ্ধতি আপনি দিয়ে দিয়েছেন, আপনার সূত্র আপনি দিয়ে দিয়েছেন, আপনার সূত্র আমরা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে দেখছি ইসলাম একটা মিথ্যা ধর্ম। তাহলে ভাই এখন এই বিষয়ে আপনার কিছু বলার আছে? আপনি অন্যান্য ধর্মের মানুষ থেকে কি আপনি জানতে পারছেন নাকি যে আমাদের মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই শেষ নবী ছিল না? ওরাও তো এটা বিশ্বাস করে কিন্তু ধর্ম বিশ্বাস করে না। ঠিক আছে, ধর্ম তারা আলাদা যদি এটা বিশ্বাসই করতো তাহলে তো, তারা যদি এটা বিশ্বাসই করতো নবী মোহাম্মদ আল্লাহর নবী, তাহলে তো তারা মুসলমানই হয়ে যেত। যে এটা বিশ্বাস করবে নবী মোহাম্মদ আল্লাহর নবী, সে মুসলমান হয়ে যায় ভাই। আপনার তাহলে খ্রিস্টান ধর্মে তো মনে করেন যে মুসা আলাইহিস সালাম না ঈসা আলাইহিস সালাম ওরা নিজের পুত্র। আপনি কি মনে করেন যে খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহর মোহাম্মদ আল্লাহর নবী, কিন্তু ওরা হুদাহুদি ইসলামটাকে মানবো না নাকি? ওরা বিশ্বাস করে না, ওরা আরেকটা নবীকে মানে, ঠিকই নবী তো ওদের ইসলামের ইয়াতে তো আছে। ওরা কি মোহাম্মদকে শেষ নবী হিসেবে মনে করে নাকি মনে করে না? ওরা মনে করে না, ঠিক আছে মানি আমি। তাহলে আপনি যে একটু আগে বললেন যে ওরাও তো জানে যে আমাকে মোহাম্মদ শেষ নবী, ওরাও জানে, এটা যে একটু আগে বললেন তো আপনি। আচ্ছা বললাম ঠিক আছে, কিন্তু ওদের নীতি আলাদা আর কি। নীতিটাই তো সব আলাদা নাকি এক সেটা জিজ্ঞেস করিনি। ওরা কি মোহাম্মদকে শেষ নবী হিসেবে মনে করেন? হিন্দু বৌদ্ধরা কি মোহাম্মদকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে নাকি করে না? হিন্দু বৌদ্ধরা করে। হিন্দু বৌদ্ধরা মোহাম্মদকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে। হ্যাঁ ভাই রে ভাই, কি টাইপের যে মুমিন আসে ভাই, একেবারে খুবই খারাপ অবস্থা ভাই, একেবারে। ভাই আপনাকে একটা কথা বলি, তানিম সুলতান ভাই, আপনি একটু ভিডিওটা অন করেন তো, আপনার চেহারাটা একটু দেখি ভাই। আমার চেহারা দেখে কি করবেন? না মানে বুদ্ধিমানের মতো কথা বলছেন তো, আপনার চেহারাটা একটু দেখে রাখি, ভাল লাগবো আমার, দেখতে ভাল লাগবো যে কত জ্ঞানী একজন মুসলিম আমাদের সাথে যুক্ত হয়েছেন।
এটা দেখে আমার একটু ভালো লাগতো ভাই, দেখেন না ভাই? না না না, দেখে লাভ নেই। না, আমি অন্ধকার আছি তো। কত শিক্ষিত জ্ঞানী বুদ্ধিমান মুমিনেরা আমাদের সাথে যুক্ত হয়, এটা ভাই দেখতেই ভাই ভাল লাগে ভাই, বুকটা ভরে যায় ভাই। এত সুন্দর সুন্দর কথা বলেন আপনারা, এত যুক্তি দিয়ে কথা বলেন আপনারা ভাই, আমাদের তো বুকটা ভরে যায় ভাই। আপনাদের কথা শুনলে আমাদের শান্তি শান্তি দিলে শান্তি শান্তি ফিল হয়। আমি আমাদের এলাকার অনেক বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আর হিন্দু অনেকজনের সাথে কথা বলছি। ওরা নিজেরাই বলছে বিশ্বাস করে, কিন্তু ওরার মা বাবারা যেহেতু যেটা পালন করে আসতেছে, ওরা ছোট থাকতে সেটাই পালন করে আসতেছে, সেজন্য ইসলাম ধর্ম মানে আর ওরা জানে ইসলাম সত্য ধর্ম, ওরা হুদাহুদি ওদের একটু দোজকে পড়তে ভাল লাগে নাকি? ওরা মানে মনে করে যে আমরা একটু দোজকে পড়তে ভাল লাগতেছে, ভাল লাগবো আমার, আমি দোজকে যাবো, দোজকে গিয়ে আমি একটু পুরুম, ওরকম দোজকে পড়তে ইচ্ছা করে নাকি? এই জন্য ওরা ইসলাম সত্য জানার পরে ওরা ইসলামটা মানতে চায় না নাকি? এটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার। সেটা তো অবশ্যই ঠিক আছে, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওরা মনে করে যে ইসলাম সত্য ধর্ম, কিন্তু আমাকে ভাই জাহান্নামে পড়তে ভাল লাগে ভাই, আমরা জাহান্নামে অনন্তকাল পড়তে চাই, এই জন্য আমরা হুদাহুদি ইসলামরে মানুম না, আমরা জাহান্নামে গিয়ে আমরা পুরুম, আমাকে শরীর পুরাইতে আমাকে মজা লাগে, এই জন্য ওরা কুফরি করতেছে নাকি? তো যারা দিন দিন হিন্দু থেকে অথবা বড়ুয়া থেকে মুসলিম হচ্ছে, আর মুসলিম থেকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিচ্ছেন না কেন? দানিম ভাই আপনি একটু মানে ক্যামেরাটা অন করেন, আপনার চেহারাটা একটু দেখে রাখি ভাই, খুব ভালো লাগবে ভাই, আপনার পণ্ডিত ব্যক্তি আপনি। আমি অন্ধকারে আছি সেজন্য। অসুবিধা নাই, তাও দেখি একটু। দেখি দেখি, বাহ ভাই কত সুন্দর নুরানি চেহারা, বাপ বাপ কত সুন্দর নুরানি চেহারা। তানিম ভাই আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনার ভাই ইসলাম ধর্ম পালন করে আপনার জন্য ভালো, বুঝছেন? আপনি ইসলাম ধর্মই পালন করেন, আর নাস্তিকদের লাইভে লিভে এত ঢুকেন না, হ্যাঁ, এগুলাতে যায়েন না, হুদাহুদি মানে বেহুদা সময় নষ্ট। আপনাকে বিদায় জানাই ভাই, এই সমস্ত একেবারে লোয়ার লেভেল চুনা হাগার সাথে কথা বলা ভাই মুশকিল।